আমাদের মূল উদ্দেশ্য ছিল বাজার মনিটরিং করা, অর্থাৎ বাজারে ভোগ্য পণ্য যেগুলা এখন রমজান উপলক্ষে বিক্রি হচ্ছে সেগুলা কেউ অসাধু সিন্ডিকেট আছে কিনা, তারা অনৈতিক বা অযৌক্তিক দাম নিচ্ছে কিনা প্রোডাক্টের, সেগুলো আমরা চেক করছি। এমআরপি ঠিক আছে কিনা, বিভিন্ন ভোগ্য পণ্যের দামের তফাৎটা দেখছি আমরা, সর্বোচ্চ খুচরা রেট সেটা ঠিক আছে কিনা, সেটা আছে কিনা সেটা আমরা চেক করছি। এছাড়াও মেয়াদ, মূল উদ্দেশ্য হচ্ছে মেয়াদটা চেক করা, যে খাবারটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা বা ওটার মেয়াদ আছে কিনা, ভেজাল পণ্য আছে কিনা সেটাও আমরা দেখছি, বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ হয় কিনা। আমাদের সাথে ভোক্তা অধিকার আছে, আমাদের সাথে নিরাপদ খাদ্য সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আছে। আমরা যৌথভাবে এই কাজটা করছি, দেখছি যে অস্বাস্থ্যকর পরিবেশে কোনো খাবার উৎপাদন বা পরিবেশন হচ্ছে কিনা। এছাড়া সামনে যেহেতু ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি হয়, যেমন কাপড় চোপড়, এসবেরও দামটা ন্যায্য মূল্য নেওয়া হচ্ছে কিনা, মূল্য তালিকা নিত্যপণ্যের দোকানে ঝোলানো আছে কিনা, সামগ্রিক বিষয় আমরা মূলত দেখছি। এটা আমাদের এর আগেও আমরা করেছি, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এর কিছু আমরা সুফলও পেয়েছি। কিছুদিন আগে আমরা এর আগে যখন অভিযান করেছিলাম তখন দেখেছিলাম বিভিন্ন খাবারের দোকানে জিলাপি বা অন্যান্য পণ্য তৈরিতে হাইড্রোস বা এই ধরনের বিষাক্ত কেমিক্যাল ইউজ করতো। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। কিন্তু আজকে যখন আমরা নিরাপদ খাদ্য অধিদপ্তরের মাধ্যমে আমরা যখন খাবারগুলো চেক করলাম, আমরা দেখলাম সেই ধরনের হাইড্রোসের উপস্থিতি নেই বা নিরাপদ বা কেমিক্যালের উপস্থিতি নেই। তো এটা একটা ভালো দিক, মানে সচেতনতা যে বাড়ছে। আমাদের উদ্দেশ্য আসলে সচেতন করা মানুষকে, যাতে ভোক্তারা, যাতে ক্রেতারা, কনজিউমাররা যাতে নিরাপদ এবং পণ্যদ্রব্য পায় আর কি, যাতে ভেজাল পণ্য না থাকে। কার্যক্রম আমি বলেছি অব্যাহত থাকবে, তো কেউ বন্ধ করে আসলে যদি মনে করে যে আজকের মতো বেঁচে গেলাম, এমনটা না। আমরা যে জানেন যে র্যাব হচ্ছে গোয়েন্দা কার্যক্রম করে থাকে, তো আমাদের গোয়েন্দা কার্যক্রম থাকবে। আমরা যখন তখন যে কোনো সময় হয়তো আমরা এগুলো চেক করব, যাতে কেউ যারা দোকান বন্ধ করেছে হয়তো বা তারা ওখানে ভেজাল পণ্য বিক্রি করতে পারে, অথবা তারা ন্যায্য মূল্যের বাইরে হয়তো পণ্য বিক্রি করছিল। তো এগুলো আমরা খতিয়ে দেখবো। আমাদের যেহেতু গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে, ইনশাল্লাহ আমরা এগুলো ভবিষ্যতে ধরবো। আসলে এটা আমাদের নিয়মিত অভিযান চলমান থাকে। যে সকল প্রতিষ্ঠান ব্যবসা করে গিয়েছে, আমরা ভবিষ্যতে অভিযান করার সময় কোনো না কোনো সময় তারা অবশ্যই আমাদের মনিটরিংয়ের আওতায় চলে আসবে এবং সেখানে আইনের ব্যত্যয় পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ।